আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। কত যে করেছি ভুল আমি অজান্তে, তুমি আছো যেন প্রভু, পারিনি তোমায় কভু মানতে। কত যে করেছি ভুল আমি অজান্তে, তুমি আছো যেন প্রভু, পারিনি তোমায় কভু মানতে। দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, মেলে দিয়া সেই পথ। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। মাইকটা ঠিক করে নাড়তেই আছে কেন? শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, মাদ্রাসার শিক্ষকগণ, অত্র মাদ্রাসার ছোট ছোট কচিকাছাড়া এলাকার পিতৃবতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, হ্যাকি প্যান্ডেলে পাশে বসা বা অবরেরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা এসেছেন, আসছেন, আসবেন, আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? এজন্য প্রশংসা করব কার? সুখের সময়, দুঃখের সময়, সব সময় প্রশংসা আসি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যার হাতে রয়েছে কচ্ছত্ব আধিপত্যের মালিকানা। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আধো জোছনা পুলকিত রাতে আমাদের এ সভার জলসা করার সুযোগ করে দিয়েছেন। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত, তার দয়া, তার করুণা, তার ভালোবাসার স্বীকারোক্তি জানিয়ে আমরা তার প্রশংসা আদায় করবো। সকলেই একবার পাঠ করবো আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। ভূমিকাতেই আপনাদেরকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, তো আপনারা সমস্যার উত্তর দিলেন আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালোই আছি। আমরা সচরাচর লক্ষ্য করে দেখছি টেলিভিশনের পর্দায় অথবা মোবাইলের স্ক্রিনে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক নেতানিয়াহু অসংখ্য মানুষের প্রাণ হানি ঘটাচ্ছে, অসংখ্য মানুষের প্রাণ কেড়ে দিচ্ছে। বোমার আঘাতে ছোট ছোট বাচ্চাদের প্রাণ পর্যন্ত নিস্তার পাচ্ছে না। এ দৃশ্য দেখার পরে মুসলমান ভালো থাকে কেমন করে? আপনার স্ত্রীর চিন্তা ভাবনা আপনার সন্তানকে নিয়ে একরকম, কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তাদের সন্তানদের নিয়ে সম্পূর্ণ আলাদা। আপনার স্ত্রী চিন্তা ভাবনা করছে আমার ছেলে খেয়ে পড়ে বাঁচবে কেমন করে, আর সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে বোমার আঘাতে তার ছোট্ট বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ছিঁড়ে পালিয়ে গিয়েছে। আধুছাড়া হাতটাকে সঙ্গে করে মা হাসপাতালের বেডে বাচ্চাকে নিয়ে বসে আছে, আর বাচ্চা বাপড়ে আর বাঁড়ে করে চিৎকার করছে। আর মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধোছেড়া হাতটা আবার শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে? এই দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? এজন্য মনে রাখবেন বন্ধু আমার একটা কথা, পৃথিবীর বুকে কোনো ট্রাইব্যুনাল, কোনো বিচারক, কোনো আদালত এই বর্তমান স্বৈরাচারী শাসকদের যদি বিচার নাও করেন, আল্লাহর আদালতে এদের বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু আমার কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আপনাদের অর্থ সম্পদ দিয়ে তৈরি করা কোরআনের পাখিগুলোকে এক প্রকার কেমন যেন আবেগ কাজ করছিল, চোখের কোণে অজান্তে জল জড়িয়ে পড়ছিল। এজন্য যারা বসে আছেন একটা কথা আপনাদেরকে প্রশ্ন করছি, গান গাইতে গাইতে মৃত্যুবরণ করা আর ভালো কাজ করতে করতে মরা, দুটো আল্লাহর কাছে কি কখনো সমান হতে পারে? লক্ষ্য করে দেখুন, আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসেত, তিনি কোরআন কারীমের সমুদূর কণ্ঠে তেলাওয়াত করতে করতে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন। আর আমাদের পশ্চিম বাংলায়
কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক কে গান করতে করতে তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহর কাছে দুটো কখনো সমান হতে পারে না। এজন্য মনে রাখবেন একটা কথা, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। আর গ্যারান্টি আর নিশ্চয়তা দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার, আমি মাঝে মাঝেই বলি, আপনার সন্তানের জন্য দুনিয়ার বুকে সম্পদ ছেড়ে যেতে হবে না। আপনার সন্তানকে সম্পদ বানিয়ে যান। দুনিয়ার সম্পদ বানাবেন না, পরকালের সম্পদ বানান, তাহলে ইহকাল পরকাল আপনার জন্য লাভবান। আপনি আপনার কোন সন্তানকে নিয়ে বড়াই করছেন? যে সন্তান বড়ার পর আপনার জানাজার নামাজটুকু পড়াতে পারবে না, সেই সন্তানকে নিয়ে অন্তত গর্ব করুন। যে সন্তান আপনার মরণের সময় অন্তত জানাজার নামাজটার জন্য আগে বাড়িয়ে নামাজটা পড়িয়ে দিতে পারবে, এমনকি মরণের পর আপনার জন্য দোয়া করতে পারবে, সেই হচ্ছে সফল বাপ, যে নিজের সন্তানকে দুনিয়ার সম্পদ নয় বরং পরকালের সম্পদ বানিয়ে গিয়েছে। এজন্য যুবক ভাই যারা আমার এখানে আছো, তোমার চাল চরিত্র দেখলে পরে মনে হয় রাসূলের আদর্শ তোমাকে মজা লাগে না। এজন্য অসংখ্য যুবক শুভ নববর্ষ উদযাপন করার জন্য ডিজে বাজিয়ে পিকনিকে গিয়ে আল্লাহর জমিনকে কাঁপায় না। শুধুমাত্র সময়ের ব্যবধান। সময় আসছে যেদিন এই জমিন তোমাকে কাঁপাবে, সেদিন তোমাকে বাঁচাবার আর কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। সেজন্য ভালো কাজ কিছু করে যান, যাতে করে পরকালে তার বদলা পাওয়া যায়। এজন্য আমি এখানে প্রায় 8 বছর ধরে আপনাদের মাদ্রাসার সঙ্গে জুড়ে আছি। এবছর আপনাদের সেরকম উদার মন মানসিকতার পরিচয় আমি দেখতে পাইনি, জানি না কেন। সেজন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আমার হাতে আপনাদের অর্থ সম্পদ থেকে কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সঙ্গে ওয়াদা করছি, এই পৃথিবীর বুকে এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট দুস্থ একেবারে এতিম বাচ্চাদের মুখে হাসি ফোটাবার জন্য আজকে যদি আপনার অর্থ সম্পদ থেকে কিছু করে দেন না, তাহলে আল্লাহ সেই দিন আপনার বুকে হাসি ফোটাবে। এমনকি পৃথিবীতেও আল্লাহ আপনার বাচ্চার বুকে হাসি ফোটাতে পারে না। আচ্ছা, যারা দান সাদকা দিচ্ছে, যারা দান করছে, এ দান কি বিফলে যাবে নাকি? কখনো যাবে না। নিশ্চয়ই এর মূল্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া যাবে। যাবে না? এবার হ্যাঁ না বলি, যাবে না? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন, পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষেরা আমি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন দিয়েছি, মাল দিয়েছি, সোনা দিয়েছি, চাঁদি দিয়েছি, তাদের অর্থ সম্পদ থেকে ওই সমস্ত ধনবান মানুষরা যারা আমার রাস্তায় দান করে, সাদকা করে, যারা আমার রাসূলের মাদ্রাসায় দান করে, সাদকা করে, তাদের উপমা দৃষ্টান্ত উদাহরণ হলো ঠিক সেরকম একখানা গমের দানা হলো যেরকম। গমের বীজের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে কেন বন্ধু আমার? কারণ উর্বর কোন জমিরে যখনই গমের একখানা বীজ আপনি ফেলে দেবেন, একখানা গমের বীজ থেকে একখানা গাছ হয় না, বরং 2, 4, 5, 7, 10টা হয়। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে শোনাতে চেয়েছেন, তিনি বোঝাতে চেয়েছেন, কোন কৃষক একখানা গমের বীজ যখন জমিদের মধ্যে ফেলে দিয়েছে, ওই একখানা গমের বীজ থেকে 7খানা গাছ তৈরি হয়েছে। আবার প্রত্যেকটা গাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে 100 করে দানা। একটা গাছে যদি 100 করে দানা হয়, তাহলে পরে 7টা গাছে কত 700 দানা বন্ধু আমার। এমনই পৃথিবীর বুকে কোন মানুষ যদি মনে করে আমাকে তো আল্লাহ মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে সেরকম কোন ধনবান বানায়নি, আমি তো গরিব, আমার তো সেরকম কোন অর্থ সম্পদ নেই। আল্লাহর কোন বান্দা যদি মনে করে আমি 100 টাকা দান দেব, কিন্তু 1 টাকা দান করে আমি 7 টাকা আমি 700 টাকা পর্যন্ত নেকি নেব, তাহলে পরে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে চেয়েছেন, বান্দা সম্ভব, তবে 3খানা শর্ত মানতে হবে। প্রথম নাম্বার শর্ত হলো বন্ধু আমার, আপনার গচ্ছিত সম্পদ থেকে, সোনা থেকে, চাঁদি থেকে, ধন থেকে, মাল থেকে
আপনি যে সমস্ত জিনিস উপার্জন করেছেন হালাল পন্থায়, বৈধ পন্থায়, হালাল পন্থায় উপার্জিত সম্পদ আপনাকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। হারাম কোনো জিনিস দান করলে নাকি পাবেন না। দ্বিতীয় সত্য হলো বন্ধু আমার, যখন আপনি দান করবেন, দান করার সময় পুরোপুরি আল্লাহর কাছে বদলার আমার ইচ্ছা যেন থাকে। পৃথিবীর বুকে আপনি যদি মনে করেন দান দিয়েছি, পৃথিবীর বুকে মানুষ আমাকে দান বীর বলবে, সমাজের বুকে আমার নাম ডাক হবে, এইরকম ইচ্ছা যদি মনের মধ্যে থাকে বন্ধু আমার, তাহলে পরে দান করে নাকি পাওয়া যাবে না। এজন্য বলতে যাচ্ছিলাম বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে জন্য সুন্দর করে বলেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার কোরআনে কারীমের আয়াতে সুন্দর করে বলেন, ও পৃথিবীর ধনবান মানুষেরা তোমরা শুনে না, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন দিয়েছি, যে মাল দিয়েছি আমার পক্ষ থেকে দেওয়া সেই গচ্ছিত সম্পদ থেকে, যতক্ষণ পর্যন্ত তোমাদের সব থেকে পছন্দের, সব থেকে আগ্রহের, সব থেকে একেবারে মূল্যবান, সব থেকে দামি সম্পদ যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রাস্তায় দান করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা দান করে কখনো অনেকই পেতে পারো না। নিজের পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে বলা হচ্ছে। আমার বন্ধুরা, আয়াত অবতীর্ণ হল, ততক্ষণাৎ লক্ষ্য করে দেখলাম মদিনার মাটিতে দরিদ্র মানুষদের মধ্য থেকে একজন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত, বলে, হে আল্লাহর রাসূল, আমি নাকি শুনলাম আল্লাহর পক্ষ থেকে নাকি সব থেকে একটা আয়াত এসেছে, পছন্দনীয় মাল দান করতে হবে। বলে, এসেছে তো? বলে, হুজুর, তাহলে পরে আপনাকে বলতে যাচ্ছি, আমার কাছে আমার সব থেকে মূল্যবান সম্পদ হলো যেটা, সেটা হলো বাইরুহা নামক খেজুরের বাগান। আমি আমার সেই সব থেকে মূল্যবান খেজুরের বাগান খান আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, দান করে দিলাম। আমার রাসূল থেকে বললেন, আবু তালহা রে, তোমার তো আরো সম্পদ আছে, সেটা দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলছেন, আমার আল্লাহ যেহেতু আমার কাছে সব থেকে মূল্যবান সম্পদ চেয়েছে, যেহেতু আমার কাছে সব থেকে মূল্যবান সম্পদ আমার আল্লাহ চেয়েছেন, হে আল্লাহ রাসূল, আমার কাছে সব থেকে মূল্যবান সম্পদ হলো বাইরুহা নামক খেজুরের বাগান, আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। যেখানে খুশি যাকে খুশি বিলি করে দিন, যাকে খুশি দিয়ে দিন, কোনদিন অধিকারের কথা বলতে যাব না। আয়াত আসা মাত্র আমলে পরিণত করা হয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে পৃথিবীর মানুষকে সুন্দর করে বোঝাতে চেয়েছেন। আল্লাহর কোরআন মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ধনবান মানুষদের সঙ্গে ব্যবসা করতে চেয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেন, ও পৃথিবীর মুমিন বান্দারা, তোমরা শুনে নাও, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের সব থেকে মূল্যবান জিনিসখানা ক্রয় করেছি। আমার বন্ধুরা, মানুষের কাছে সব থেকে মূল্যবান জিনিস হলো তাদের জীবন, জীবনখানাকে কিনে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে আর একখানা মূল্যবান জিনিস কিনে নিয়েছি, সেটা হলো আমি আল্লাহ তাদের কাছ থেকে তাদের সম্পদ খানা কিনে নিয়েছি। কিনে নিয়েছি জীবন, কিনে নিয়েছি তাদের জান আর মাল। এই পৃথিবীর বুকে আমার কর্ম নির্মাণ দাম, জান আর মাল দিয়ে যদি আমার দিনকে পৃথিবীর বুকে সাহায্য করতে পারে, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি আমার বান্দার সঙ্গে যে জিনিস দিয়ে তাদের সঙ্গে ব্যবসা করব, সেটা আর অন্য কিছু নয়, আমি আল্লাহ সরাসরি আমার বান্দাকে আমার জান্নাত খানা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শুধুমাত্র বলছেন যে তোমরা জান আর মাল দিয়ে আমার দিনকে সাহায্য করো, বিনিময় জান্নাত। তাই তো বন্ধু আমার, লক্ষ্য করে দেখলাম মদিনার মাটিতে একটা ছোট্ট এতিম বাচ্চা, তার একটা খেজুরের বাগান ছিল। সেই খেজুরের বাগানটা সুন্দর করে প্রাচীর দিতে যখন গিয়েছে, তার প্রতিবেশী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা খেজুরের গাছ ওই প্রাচীরের সামনাসামনি চলে এসেছে। তোকে বললো, ভাই, খেজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও, তাহলে পরে আমার প্রাচীরটা খুব সুন্দর করে সজা করে আমি দিতে পারবো। তখন সেই প্রতিবেশী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তখন এতিম বাচ্চাকে ডেকে বলেন, হ ভাই আমার শোনে না, আমার খেজুরের গাছ আমারই থাকবে, আমি কাউকে দেব না। মানে দুনিয়ার বুকে এক প্রকার মানুষ থাকে সম্পদ লোভী, মানে সম্পদের প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে আর কি। এতিম বাচ্চা তখন মনে পড়ে ভাবলো, আমার তো আর কেউ নেই, এই সমস্যার সমাধান করার জন্য কার কাছে যাব? ছুটে চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে এসেছি, একখানা সমস্যা দেখা দিয়েছে, সমাধান করে দিতে হবে। বলে কিসের সমস্যা? বলে সমস্যা হলো, আমি আমার খেজুরের বাগানটা সুন্দর করে প্রাচীর দিচ্ছিলাম, আমার প্রতিবেশীর একখানা খেজুরের গাছ এসেছে, আমি তার কাছে চাইলাম, কিন্তু সে দিতে রাজি হলো না। আমার বিশ্বাস, আপনি যদি আমার হয় তার কাছে একটু অনুরোধ করেন, আপনার কথা ফেলতে পারবে না। হে আল্লাহর রাসূল, একটু বলবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। ডাকার পরে তখন আবুল বাবাকে ডেকে বলছেন, ও আবুল বাবা, দিয়ে দাও না একখানা খেজুরের গাছ, কি আছে? ঢুকছে, সময় তো দিতে হয় না, তো 10 মিনিট হলো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন, হে আল্লাহর রাসূল, আমার খেজুরের গাছ আমারই থাকবে, আমি কাউকে দিতে পারবো না। বলে দিয়ে দাও না। তো বলে না, দেবো না। আর কি বলবে? কিছুক্ষণ দিতে বতা। তারপরে আমার রাসূল তখন ডেকে বলছে, ও আবুল বাবা, শুনে নাও, ওই পৃথিবীর বুকে তোমার কাছে ওই খেজুরের গাছটা তাহলে পরে কিনে নিতে যাচ্ছি, বলো কত দিনার কত দিরহামে দেবে? তারপরে সে বললে, হে আল্লাহর রাসূল, আমার গাছে দিতেও দেবো না, টাকা দিয়েও বিক্রি করবো না। আর তো কিছু বলা যাচ্ছে না, আর কি বলবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে একটা কাজ করো, তুমি যদি আজকে পৃথিবীতে ওই একখানা খেজুরের গাছ আমার হাতে তুলে দাও না, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সেই দিন মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের মধ্য থেকে একখানা জান্নাতের খেজুরের গাছের জামিনদার হয়ে যাব। দিবে একখানা খেজুরের গাছ দিবে, তাহলে আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হব। তারপরে সে বলছে, না আল্লাহর রাসূল, আমার খেজুরের গাছ তো ওটা আমারই থাক, আমি কাউকে দেব না। আর কি বলবেন? কিছু বলতে পারলেন না, বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, এমন সময় তাদের মধ্য থেকে একখানা সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়েছেন। বলে, আল্লাহর রাসূল, আপনি তো বললেন অনেক কিছু করে, আপনাকে দিল না, তো আমি একটু কি চেষ্টা করে দেখবো? আমি কি একটু চেষ্টা করে দেখবো? তো বলে, আচ্ছা দেখো তুমি একটু চেষ্টা করে। ছুটলেন তার বাড়ির দরজার সামনে, গিয়ে কড়া নাড়ায়, বলে, ভাই আবুল বাবা বেরিয়ে আসো। বলে, কি ব্যাপার? খেজুরের গাছ দিয়ে আলোচনা হবে না? বলে, অন্য কোনো জিনিস দিয়ে যদি বলো তাহলে বের হবো, না হলে বের হবো না। তো বলে, বের হওয়ার আগে যেই বেরিয়েছে তখন বলছে, ভাই অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা নয়, খেজুরের গাছটা নিয়ে আলোচনা। বলে, কেন? বলে, ভাই আমার অন্য কোনো সম্পদ তোমার কাছে চাই না, ওই একখানা খেজুরের গাছ আমাকে দিতে হবে। বলে, পাগল নাকি? বলেছি তো দিব না, তারপরেও এসেছো কেন? বলে, বন্ধু তোমাকে বলতে যাচ্ছি, মদিনার মাটিতে সব থেকে বড় খেজুরের বাগানটা আছে কার? বলে, সেটা হলো তোমার। বলে, সেই খেজুরের বাগানটার মধ্যে একখানা বিশাল বড় রাজপ্রাসাদ আছে, সেটা কার? বলে, সেটাও তোমার। বলে, ওই রাজপ্রাসাদটার মধ্য থেকে একখানা বিশাল বড় মিষ্টি পানির কুয়া আছে, সেটা কার? বলে, সেটাও তোমার। বলে, তুমি যদি পৃথিবীর বুকে আমাকে ওই একখানা খেজুরের গাছ দাও, তাহলে পরে আমি তোমাকে বলতে যাচ্ছি, শুধুমাত্র জান্নাতের মধ্যে আমি তোমার সঙ্গে ওয়াদা করছি, তোমার সঙ্গে ওয়াদা করছি, ওই একখানা খেজুরের গাছ তুমি যদি আজকে আমাকে চলে দাও, তাহলে আমার বিশাল বড় খেজুরের বাগানটা, রাজপ্রাসাদটা, সঙ্গে মিষ্টি পানির কুয়াটা সব তোমাকে দিয়ে দেব। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ তাই, সত্যি তোমাকে দিয়ে দেব। আমার বন্ধুরা কথা ভাগাভাগি হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে ছুটে আসলেন। আসার পরে বললেন, হুজুর কাজ হয়ে গেছে। বলে, কি কাজ হলো? বলে, আপনি যে বলেছিলেন খেজুরের বাগান, খেজুরের গাছটা চাইছিলেন, যেইটি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তবে আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলে, আপনি তাকে যেমন করে বলেছিলেন যে আপনি যদি তাকে, আপনার হাতে যদি একখানা খেজুরের গাছ তুলে দেয়, তাহলে আপনি জামিনদার হতে চেয়েছিলেন একখানা জান্নাতের মধ্যে খেজুরের গাছের। আপনাকে বলতে হবে, আজকে যদি আমি আপনাকে একখানা খেজুরের গাছ আপনার হাতে তুলে দেই, তাহলে আপনি কি আমার জন্য একখানা জান্নাতের মধ্যে খেজুরের গাছের জামিনদার হবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ঘোষণা দিচ্ছেন, আবু দাহদা শুনে নাও, যে মানুষটা পৃথিবীর বুকে শুধুমাত্র জান্নাতের আশায় নিজের বিশাল বড় খেজুরের বাগানটা, রাজপ্রাসাদটা, রাজপ্রাসাদের মধ্যে মিষ্টি পানির কুয়াটা আল্লাহর রাস্তায় খরচ করতে পারে,
সেই মানুষটার জন্য জান্নাতের মধ্যে একখানা খেজুরের গাছ নয়, বরং আমি রাসূল তার জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাতের খেজুরের বাগানের মালিক হয়ে যাব, জামিনদার হয়ে যাব তোমার জন্য। আবু দাহদা, তুমি খুব সুন্দর একখানা ব্যবসা করেছো। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, সময় অতীব কম, মানে মেজাজ তৈরি করতে হয়, তাছাড়া তো সম্ভব নয়। কিন্তু যারা বসে আছেন মনে রাখবেন একটা কথা, এই সমস্ত কোরআনের পাখি আপনাদের দেওয়া প্রত্যেকটা অর্থ এবং সম্পদের যে প্রত্যেকটা অর্থ সম্পদের পেছনে যে আমাদের শ্রম রয়েছে, তার ফসল আপনারা নিজের চোখের সামনে আপনারা লক্ষ্য করলেন। এজন্য মনে রাখবেন একটা কথা বন্ধু আমার, টাকা কোনোদিন কোনো মানুষকে সুখ দিতে পারে না, টাকা কোনোদিন কোনো মানুষকে সুখ দিতে পারে না। লক্ষ্য করে দেখুন, একটা মিষ্টির দোকানে বসে আছে একটা কোটিপতি মানুষ, রিক্সা চালিয়ে একটা মানুষ ঢুকলো, 100 টাকার মিষ্টি খেয়ে বেরিয়ে গেল। আর কোটিপতি মানুষটা তাকিয়ে আছে, কেন জানেন? সুগার 450, খেতে পারছে না, সুযোগ নেই, মুখে তালা লাগিয়ে দিয়েছে। আপনাদেরকে বলবো কি, লক্ষ্য করে দেখুন, আপনাদের কাছে সব থেকে জাজল্য প্রমাণ হচ্ছে হরিশ্চন্দ্রপুরের সেই ছোট্ট মানুষটা, আমাদের কাছে ভাইরাল বক্তা নামে পরিচিত মনিরুদ্দিন ভাই আমার, পার নাইট 30,000 টাকা, অপার বাংলায় 50,000 টাকা। যে মানুষটা এত টাকার মালিক, শুধুমাত্র দক্ষিণ